হাদিস শরীফে এসেছে একজন মানুষ যখন মারা যায় তার 40 দিন পূর্বে মালাকুল মউত তার কাছে আইসা সাক্ষাৎ করে। কি করে? 40 দিন আগে মালাকুল মউত আইসা সাক্ষাৎ করে। 40 দিন পূর্বে মালাকুল মউত আইসা তার মাথায় হাত বুলায়, তার মাথায় হাত বুলায়া বলে, এ মানুষ, এ বনি আদম, শোন, তোর বাকি আছে মৃত্যুর আর 40 দিন। কয়দিন? 40 দিন। এই কারণে দেখবেন কোন মানুষ মারা গেলে 40 দিন আগেই তার কথাবার্তা চেঞ্জ হয়ে যায়। কোন মানুষ মারা যাবার 40 দিন আগেই তার খাওয়া দাওয়া, তার সমস্ত রুটিন চেঞ্জ হয়ে যায়। আত্মীয় স্বজনের সাথে দেখা হইলে প্রচুর পরিমাণ কথা বলে, এমন এমন কথা বলে যা কোনোদিন সে আগে বলে। দেখা হইলেই বলে, ভাই রে মাফ করে দিও, যদি মরে যাই ক্ষমা করে দিও। ছেলের বাড়ি ছেলেকে ডাক দিয়া এমন এমন কথা বলে, ছেলে বলে এমন কথা আব্বা আমাকে 50 বছরও কোনোদিন বলে নাই, 20 বছরও কোনোদিন বলে নাই, 10 বছরও কোনোদিন বলে নাই। আরে বলবে কিভাবে? তার মৃত্যুর বাকি আছে আর মাত্র 40 দিন। আস্তে আস্তে করে এই লোকটা খাওয়া দাওয়া ছেড়ে দেয়, মুখে রুচি থাকে না। কি থাকে না? মুখে রুচি থাকে না, দুনিয়ার কোনো কিছু তার ভালো লাগে না। কষ্টে অর্জিত তার সম্পদ, ব্যবসা বাণিজ্য, অর্থবিত্ত, বাড়ি গাড়ি তাকায় তাকায় ফেল করে দেখে আর চিন্তা করে, আর কিছুদিন পর তো আমি চলে যাচ্ছি। ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে তো আমি থাকবো না। কিন্তু কোন দুনিয়ার মানুষ জানে না নির্দিষ্ট করে কোন দিন তার মৃত্যু হবে। জানে? আমার আল্লাহ সে কথা কোরআনে বলছেন। দেখেন, আমার রব সব জানে, দুনিয়ার মানুষ জানে না কোন দিন তার মৃত্যু হবে। যদি জানতো তাহলে কোন মানুষ ড্যান্স ক্লাবে যায় কোন মুসলমান মরতো না। কথা বলেন? ওই দিন একটা ভিডিওতে দেখলাম একজন যুবক একটা অনুষ্ঠানের মধ্যে নাচতে হঠাৎ করে পড়ে মারা গেছে। কত মানুষ মদ্যপ অবস্থায়, মদ খাওয়া অবস্থায় মারা যায়, গানের অনুষ্ঠানে মারা যায়, যায় কি যায় না? কোন মানুষ যদি মুসলমান জানতো অমুক দিন তার মৃত্যু হবে, দেখবেন সব খাওয়া দাওয়া ছেড়ে দিয়া যায়, নামাজ নিয়ে জঙ্গলে চলে যেত আল্লাহকে ডাকার জন্য। যখন করোনা হয়েছিল তখন মসজিদে কিন্তু জায়গা দেওয়া যায় না, ঘরের মধ্যে মানুষ নামাজ পড়ছি, সরকার পুলিশ দিয়া বাধা দিয়াও রাখতে পারে নাই। মসজিদের দরজা ভেঙে মসজিদে ঢুকে গেছে, কয় মসজিদে ঢুকতে দিবেন না। কারণ জানে করোনায় ধরলে আর করোনায় কাউকে ছাড়ে না। ঠিক কিনা বলেন? করোনা কাউকে ছাড়ে না, মানুষ মৃত্যুর ভয়ে সব কিছু করে। যদি কোন মানুষ জানতো আগামীকাল তার মৃত্যু হবে, তাহলে সে ওযু করে মসজিদে চলে যেত, কারণ জানে মসজিদে মরলে বেহেশত। এই কারণে সারা রাত ইবাদত করত। ঠিক কিনা বলেন? যারা ফাঁসির আসামি তাদের অনেক ইতিহাস শুনছি, ফাঁসির খবরটা দেওয়ার সাথে সাথে ওযু করে শুধু তাসবিহ নিয়ে কালেমা পড়ে জিকির করে। আল্লাহ তাআলা মানুষের মৃত্যুটা কেন গোপন রাখলো? যাতে মানুষ সব সময় আল্লাহর ইবাদত করে। ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, এ দুনিয়ার মানুষ অহংকার করিস না, গর্ব করিস না, সম্পদের গরম দেখাইস না, ক্ষমতার দাপট দেখাইস না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সৃষ্টি করেছেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আল্লাহ অনেক দুর্বল করে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? আমরা অনেক দুর্বল। কেমন দুর্বল বলেন? হুজুর কি বলেন না বলেন? এক বসায় 2 কেজি চাউলের ভাত খেয়ে ফেলি, 1.5-2 কেজি গরুর গোশত খেয়ে ফেলি, 40টা ডিম খাই, 20টা রসগোল্লা খাই, একা কুস্তি করে 10 জনকে একেবারে শেষ করে দিতে পারি। কে বলছে আমরা দুর্বল? রাত্রবেলা ঘুমায় আছেন, হঠাৎ করে একটা কোমরের রগ টান খাইছি, 3 জন লাগবে আপনাকে বিছনা থেকে উঠাইতে, 2 জন লাগবে বাথরুমে নিতে। ঠিক কিনা বলেন? ঘাড়ের রগ একটা টান খাইছে, ঘুমাইছেন ভালো মানুষ, উঠা দেখেন ঘাড়ের রগ টান খাওয়ার পরে এখন আর ঘাড় লড়াইতে পারেন না। এতদিন ছিল সোজা, অন হয়ে গেছেন বেকা হয়ে। কয়েক গ্লাস পানি দেন, খাবার টাইনা দাও। নাতি বলে, দাদা এমন করো কেন? দাদারে ঘাড় সোজা করতে পারি না। ঠিক কিনা বলেন? বেশি না, আমার তো 4-5 বার ছোট ঘরে গেলেই অবস্থা।
শক্তি থাকে, এনার্জি থাকে। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ অতি দুর্বল, দুর্বল থেকেও দুর্বল, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সে কথাই বলছেন, এ দুনিয়ার মানুষ, মরণকে ভয় কর, গর্ব করিস না, অহংকার করিস না, সমাজের মধ্যে উৎপাত করিস না, মানুষের সাথে খারাপ ব্যবহার করিস না, অসৎ আচরণ করিস না, অসৎ উপায়ে টাকা ইনকাম করিস না। এমন মানুষ সমাজে আছে কি আছে না? খালি খাম খাম, কোটি কোটি টাকা, তাও পেট, অথচ দুপুর বেলা খায় একটা লেক্সাস বিস্কিট আর এক কাপ রং চা, আছে না? একটু সবজি, একটু সবজি। আমার এক মুসল্লি আছে, অনেক বড় ব্যবসায়ী, বাংলাদেশে, দেখা করতে গেছি, অফিসে ডাকছে, হুজুর একটু আসেন, অনেকদিন কথা হয় না। গেলাম, ওয়াসা ভবনে তার অফিস। সোনারগাঁ হোটেল থেকে আমার জন্য দুপুরে লাঞ্চ আনছে। কোত্থেকে? আমি বললাম, ভাইজান সোনারগাঁ হোটেল থেকে লাঞ্চ আনলেন, দাম কত? বেশি না, 10-12 হাজার টাকা পড়ছে। আপনি আসছেন তো আপনি আমার জন্য লাঞ্চ আসলেন। হুজুর খাবার রেডি। তার অফিসের পিউন এসে বলে, হুজুর খাবার রেডি, আসেন ঠাসেন। যে দেখে অনেক খাবার ঠাবার। তো যার অফিসে গেলাম তাকে ছাড়া কি খাইতে পারি? আমি বললাম, ভাইজান আসেন, একসাথে দুপুরে লাঞ্চ করি, ভাত খাই, খাবার খাই। কয়ে, হুজুর কিছু মনে করবেন না, আপনার জন্য যা আনছে এগুলো আমি খাই না। কি খান? বলে, আমাকে বাসার থেকে ওই 7-8 পিস শশা দিয়েছে। কি দিয়েছে? শশা দিয়েছে, আর তেল আর ঝাল ছাড়া একটু সবজি বানায় দিচ্ছে, আর এই একটা রুটি আর একটু চা খাবো। এর চেয়ে এখন ডাক্তার আমাকে খেতে হাজার হাজার কোটি টাকার মালিক। বললাম, ভাইজান তাহলে তারাবির নামাজটা যে মসজিদে পড়েন। হুজুর দোয়া করেন, অনেক চাপ থাকে রমজানে, ইফতার করারও সময় পাই না। আছে কি আছে? আছে কি আছে না? বসুন্ধরা সিটিতে 10টা দোকানের মালিক আমার আত্মীয়। ফোন করে, বাবা রে বিপদে আছি, মুরগি কেনার টাকা নেই। 10 দোকানের মালিক, 10 দোকানের দাম হইব কম হইলো 20 থেকে 30 কোটি টাকা। এই যমুনায় একটা দোকান রাখছে, অ্যাডভান্স দিছে কম হলো 2 থেকে 2.5 কোটি টাকা। তার বলে মুরগি কেনার টাকা নেই। বললাম, নামাজ পড়তে আসেন মসজিদে। বাবা, রমজান মাসে একটু বেচাকেনি থাকে, তো এই কারণে একটু রমজানে বেশি বেশি সময় দিতে হয়। অথচ রমজান মাস হলো ইবাদতের মাস, ইবাদতের মৌসুম, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ, দুনিয়ার পিছনে দৌড়াইস না। এই দুনিয়ার পিছনে দৌড়ায়া কোনো লাভ নাই। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ বলে, মানুষ জানে না আগামী কাল সে কি খাবে। কি বলছেন? আল্লাহ জানে কি জানে না? বাজার থেকে গরুর গোশত কিনে আনছেন, বাজার থেকে গরুর গোশত কিনে আনছেন, রাত্রবেলা গরুর গোশত দিয়া মজা করে ভাত খাবেন, পরের দিন সকালবেলা মজা করে খাবেন। কিন্তু ঘুমায় আছেন, সকালবেলা অসুস্থ হয়ে আপনি চলে গেছেন হসপিটালে। খাওয়ার কথা ছিল গরুর গোশত, কিন্তু জুটলো রুটি আর কলা। ঠিক কিনা বলেন?